আমি এটা শুনে খুব খুশি হলাম। এটা ইংরেজিতে হবে আই অ্যাম ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট। আই অ্যাম ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট অর্থাৎ আমি এটা শুনে খুব খুশি হলাম। হেয়ার কথার অর্থ হলো শোনা। আমার এখন খুব খারাপ লাগছে। এটা ইংরেজিতে হবে আই অ্যাম ফিলিং ভেরি ব্যাড নাও। আই অ্যাম ফিলিং ভেরি ব্যাড নাও অর্থাৎ আমার এখন খুব খারাপ লাগছে। ফিলিং ভেরি ব্যাড কথার অর্থ হলো খুব খারাপ লাগা। তোমার খাবার খাও। এটা ইংরেজিতে হবে ইট ইওর ফুড। ইট ইওর ফুড অর্থাৎ তোমার খাবার খাও। তাড়াতাড়ি বাড়ি যাও। এটা ইংরেজিতে হবে গো হোম আর্লি। গো হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি যাও। আমাকে বিরক্ত করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট ডিস্টার্ব মি। ডোন্ট ডিস্টার্ব মি অর্থাৎ আমাকে বিরক্ত করো না। ডিস্টার্ব করার অর্থ হলো বিরক্ত করা। এটা আমার প্রিয় গান। এর ইংরেজিতে হবে ইট ইজ মাই ফেভারিট সং। ইট ইজ মাই ফেভারিট সং অর্থাৎ এটা আমার প্রিয় গান। আমি কি আসতে পারি? এর ইংরেজিতে হবে মে আই কাম ইন। মে আই কাম ইন অর্থাৎ আমি কি আসতে পারি? সে কি তোমার বোন? এর ইংরেজিতে হবে ইজ শি ইয়োর সিস্টার। ইজ শি ইয়োর সিস্টার অর্থাৎ সে কি তোমার বোন? সে কি এখন রেগে আছে? এর ইংরেজি হবে ইজ হি স্টিল অ্যাংরি। ইজ হি স্টিল অ্যাংরি অর্থাৎ সে কি এখনও রেগে আছে? স্টিল কথার অর্থ হলো এখনও। তুমি কোথা থেকে আসছো? এর ইংরেজিতে হবে হোয়ার আর ইউ ফ্রম। হোয়ার আর ইউ ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে আসছো? তুমি কি এখানে খুশি? এর ইংরেজিতে হবে আর ইউ হ্যাপি হিয়ার। আর ইউ হ্যাপি হিয়ার অর্থাৎ তুমি কি এখানে খুশি? আমি এই দেশে বাস করি। এর ইংরেজিতে হবে আই লিভ ইন দ্য কান্ট্রি। আই লিভ ইন দ্য কান্ট্রি অর্থাৎ আমি এই দেশে বাস করি। সে লাল পোশাক পরেছিল। এর ইংরেজি হবে হি ইজ ড্রেস ইন রেড। হি ইজ ড্রেস ইন রেড অর্থাৎ সে লাল পোশাক পরেছিল। সে জাপানে থাকে। এর ইংরেজিতে হবে শি লিভস ইন জাপান। শি লিভস ইন জাপান অর্থাৎ সে জাপানে থাকে। তোমার উপর আমার বিশ্বাস আছে। এর ইংরেজিতে হবে আই বিলিভ ইন ইউ। আই বিলিভ ইন ইউ অর্থাৎ তোমার উপর আমার বিশ্বাস আছে। আমি পুকুরে সাঁতার কাটি। এটা ইংরেজিতে হবে আই সুইম ইন আ পন্ড। আই সুইম ইন আ পন্ড অর্থাৎ আমি পুকুরে সাঁতার কাটি। সুইম কথার অর্থ হলো সাঁতার কাটা। আমরা হাঁটতে শুরু করলাম। এটা ইংরেজিতে হবে উই স্টার্টেড টু ওয়াক। উই স্টার্টেড টু ওয়াক অর্থাৎ আমরা হাঁটতে শুরু করলাম। আমি তাকে আসতে বললাম। এটা ইংরেজিতে হবে আই টোল্ড হিম টু কাম। আই টোল্ড হিম টু কাম অর্থাৎ আমি তাকে আসতে বললাম। টোল্ড কথার অর্থ হলো বললাম। সে দৌড়াতে পছন্দ করে। এটা ইংরেজিতে হবে শি লাইকস টু রান। শি লাইকস টু রান অর্থাৎ সে দৌড়াতে পছন্দ করে। তুমি এখন যাও। এটা ইংরেজিতে হবে ইউ গো নাও। ইউ গো নাও অর্থাৎ তুমি এখন যাও। সে ব্যাংকে চাকরি করে। এর ইংরেজিতে হবে শি ওয়ার্কস ইন আ ব্যাংক। শি ওয়ার্কস ইন আ ব্যাংক অর্থাৎ সে ব্যাংকে চাকরি করে। ওয়ার্ক কথার অর্থ হলো চাকরি করা বা কাজ করা।